পরিকল্পনা থেকে বাস্তবায়ন। সম্প্রচারে আসার পর ১.৫ দশকের পথ চালায় এটিএন নিউজ সবসময় কথা বলেছে গণমানুষের হয়ে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দর্শকের কাছে হয়ে উঠেছে আস্থার আরেক নাম। ভাইরালিজমের দুঃসময়েও সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার দৃঢ় প্রতিজ্ঞায় এগিয়ে চলার ধারা অব্যাহত থাকার কামনা, তাই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসা শুভানুধ্যায়ীদের। সম্রাট আনোয়ারের রিপোর্ট। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি বরাবর রঙিন হয়, যে দিনটিতে সুযোগ হয় নিয়মিত কর্মীদের সঙ্গে শুভানুধ্যায়ীদের সৌহার্দ্য বিনিময়ের। প্রতি বছর একটি স্লোগান থাকে। এটিএন নিউজের এবারের স্লোগান অগ্রগতির ১৪, অর্থাৎ গল্পটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথ পেরিয়ে এগিয়ে চলার অগ্রগতির। তাই তো প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে দর্শক, শুভানুধ্যায়ী, অংশীজনদের ফুলেল শুভেচ্ছা জানাতে আসা। সাউল হার্ট সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে ডক্টর মাহফুজুর রহমান স্যার এবং নির্বাহী পরিচালক স্যারকে। রাজনীতিতে বিভাজন থাকলেও বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ থেকে সংবাদ প্রচারে এটিএন নিউজের সুনাম এমনই যে সব বিভাজন এখানে মিলিয়ে যায়। আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের পক্ষে থেকে এটিএন নিউজকে সমাজের দর্পণ হয়ে ওঠার কৃতিত্বের স্বীকৃতি দেয়া হয়। মুক্তিযুদ্ধের সপক্ষের ইতিহাস তুলে ধরবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন, ভবিষ্যতে করবেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির নিউজগুলো আপনারা পরিবেশন করবেন। এটিএন নিউজের কাছে আমার নিবেদন থাকবে যে সমাজের বিভিন্ন ছোটোখাটো ঘটনা, রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো নিয়ে যথাযথভাবে তুলে ধরা এবং সেই সঙ্গে সরকার সফলতাগুলোকে ইতিবাচকভাবে তুলে ধরার জন্য অনুরোধ থাকবে। এটিএন নিউজ বরাবরের মতো মহান মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের চলমান যে সমতার উন্নয়নের যে রাজনীতি শেখ হাসিনা সূচনা করেছেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সেটি ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাবে। রাজনীতির ময়দানের খবর এটিএন নিউজ যেভাবে প্রচার করে তা যেন গণমানুষের কণ্ঠ। বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর পর এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রত্যাশার কথা জানানো হয়। এটিএন নিউজ বরাবরই এইভাবেই নিউজ করছে যে আমরা জনগণের পক্ষে কথা বলবো। তো সুতরাং জনগণের পক্ষেই তো আজকে বিএনপি আছে। এজন্য আমি আবারও এটিএন নিউজকে ধন্যবাদ জানাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গণমাধ্যমের কাজের সম্পর্ক ভীষণ পুরনো। সেদিক থেকেও দায়িত্ববোধে এটিএন নিউজ সত্যের পথে অবিচল। তাই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন শুভেচ্ছা বার্তা। আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। সবচেয়ে বড় ব্যাপার, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের এই পতাকার পাশে, আমাদের এই জাতীয় সঙ্গীতের পাশে, আমার এই মাতৃভূমির পাশে আমরা সবাই একসাথে থাকবো। এটিএন নিউজের জন্মদিনকে রাঙাতে শুভেচ্ছা জানাতে দিনভর আসেন অংশীজনরা। জানান এটিএন নিউজকে নিয়ে তাদের ভাবনা। এটিএন নিউজের কাছ থেকে যেই প্রত্যাশা জাতির ছিল তা যথাযথভাবে পালন করতে পেরেছে বলে আমরা মনে করি। সারা বাংলা এবং সারা বিশ্ব এটিএন নিউজকে বিশ্বাস করে যে তারা সঠিক নিউজটা প্রচার করে। মডার্ন গ্রিন সিটি পরিবার এটিএন নিউজের সাথে ছিলাম, আছি এবং থাকবো। আর যে মানুষটির দৃঢ় নেতৃত্বে এটিএন নিউজের এই অগ্রযাত্রা, সেই মানুষটিকে কাছে পেয়ে উদযাপন আনন্দ যে আরও বাড়ে। এটিএন নিউজের জন্মদিনে সহকর্মীদের সঙ্গে নিয়ে সত্যের পথে থেকে মুক্তমত প্রকাশের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা জানান চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমাদের পজিশন অনেক ভালো হয়ে আসছে, কিন্তু আমরা চাই এই পজিশনটা আরও ভালো হোক, আরও আমরা এগিয়ে যাই। আমরা সব সময় যেন 1 থেকে 3-এর মধ্যে থাকতে পারি, এই প্রচেষ্টা আমাদের করা উচিত। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।